হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি বানাবো তড়কা। তো চলো চা খেয়ে দেখা হচ্ছে, টাটা। দেখো এখানে আমি চায়ের জন্য দুধ নিয়ে নিয়েছি আর আলাদা করে আমি পাশের ওভেনে দুধ গরম করতে দিয়েছি। এবার চায়ের জন্য আমি এক এক করে চিনি, চা পাতা সব কিছু দিয়ে দিলাম। এদিকে আমার চাটা হতে থাকুক আর ওদিকে আমি তড়কার জন্য যে রাজমা ছোলা সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো তোমরা যখন তড়কা বানাবে তো চেষ্টা করবে সেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার, তাহলে খুব ভালো করে সেটা ভিজে যায়, আলাদা করে আর প্রেশারে সেদ্ধ দিতে হয় না। তো আমার ক্ষেত্রে যেহেতু সময়টা কম ছিল সেক্ষেত্রে আমার 1 থেকে 1.5 ঘন্টায় ভিজিয়ে রাখতে হয়েছে, কারণ আমি রান্নাটা অফিস থেকে এসে করেছি। তো দেখো এখানে আমার চাটাও হয়ে গেছে। এবার আমি চাটা সবার জন্য ছেঁকে নেব আর রাজমা ছোলাটাও আমি ভিজিয়ে রেখেছি। তো চলো চা খেয়ে দেখা হচ্ছে, টাটা। দেখো রাজমা ছোলাটা এবার আমি প্রেশার কুকারে সেদ্ধর জন্য দিয়ে দেব। আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 2টো ডিম নিয়েছি, কাসুরি মেথি, তড়কা মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। তো আমি এবার রাজমা ছোলাগুলো প্রেশারে দিয়ে দেবো সেদ্ধর জন্য। সামান্য একটু নুনও আমি দিয়ে দিলাম। এবার আমি এগুলো সেদ্ধ হতে দিয়ে দেব। তো আমার রাজমা ছোলাগুলো সেদ্ধ হতে থাকুক। আমি 6 থেকে 7টাই সিটি দেবো, এর বেশি দেবো না, কারণ বেশি গলে গেলে তখন সেটা ভালো হবে না। একটু দানা দানা থাকলেই ভালো। আর জলের পরিমাণটাও খুব বেশি থাকবে না, খুব কম থাকবে না। তো চলো টাটা। তো দেখো এদিকে রাজমা ছোলা আমার সেদ্ধ হচ্ছে, সিটিও পড়ে গেছে। ফাইনালি আমার রাজমা ছোলা সেদ্ধ হয়ে গেছে। এবার সেটা নামিয়ে নেওয়ার পালা। তো আমি এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে নেব। আর জলের পরিমাণটা বেশিও না কমও না, কারণ কি যে রাজমা ছোলাটা সেদ্ধ হবে সেই জলটাতেই তোমার তরকাটা কিন্তু হবে। তো দেখো জলের পরিমাণ এটা থাকবে। তো এবার আমি গ্যাসটা অন করে নিলাম আর ফ্রাইং প্যানে এবার আমি তেলটা গরম হতে দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে, এবার আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দেব, তারপরে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। এবার আমি এক এক করে সব দেব। আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, এগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আর স্বাদ মতো লবণ। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি সব শেষে অ্যাড করব। এবার দিয়ে দিলাম টমেটো। তো এগুলো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি
ডিমটা অ্যাড করব। ডিমটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি। তো ডিমটা দিয়ে এবার এগুলো ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একটা ছাড়া ছাড়া ভাব আসছে। তো দেখো এর মধ্যে এবার আমি রাজমা ছোলাটা অ্যাড করব, আর রাজমা ছোলাটা এই পরিমাণ সেদ্ধ হবে। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো রাজমা ছোলা সেদ্ধ করার জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ এটা তোমাকে কষিয়ে যেতে হবে। এবার আমি অ্যাড করলাম এতে তড়কা মশলা। তো আমি এখানে 2 প্যাকেট তড়কা প্যাকেট ইউজ করেছি। তো আমি সেক্ষেত্রে 2টো তড়কা মশলা দিইনি, 1 প্যাকেটই দিয়েছি। তো তোমরা পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করবে। তো দেখো আমার জলটা একটু টেনে নিলে, ফুটে গেলে আমার তড়কা কমপ্লিট। তো দেখো এবার আমি সব শেষে কসুরি মেথিটা একটু হাতে স্ম্যাচ করে ছড়িয়ে দিলাম। কসুরি মেথিতে একটা আলাদাই ফ্লেভার আসে। তো দেখো ফাইনালি আমার তড়কা একদম কমপ্লিট। তো তোমরা চাইলে এটাকে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। তো চলো টাটা, আরেকটা ভিডিও নিয়ে আবার পরে দেখা হচ্ছে।